পৃথিবীর বুকে একমাত্র আদর্শ নেতা তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চরিত্রের উপরে কোনো কলঙ্ক নাই। বর্তমান যারা নেতা তাদের চরিত্র ফুলের মতো, নাউযুবিল্লাহ, মানে তারা স্লোগান দিছে আমার নেতার চরিত্র নাউযুবিল্লাহ, এখন পলাইছে সব, ঠিক না? কিন্তু নেতা একজনই ছিল পৃথিবীর বুকে। এই ছাড় বইয়ের ভিতরে লিখে গেছে যে এই পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খ্রিস্টান, কিন্তু তারপরও আমি জানি তিনির মতো এমন চরিত্রবান ব্যক্তিত্ব পৃথিবীতে হয় নাই, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যিনি কোনোদিন মানুষকে প্রতারণা করেন নাই। তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করা আছে। রসুলের চরিত্র সমস্ত কথা কোরআন এবং হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। বিষয়ে আলোচনা হবে। একটি বিষয় হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে তাশরীফ এনেছেন। আরেকটি বিষয় হচ্ছে সালাত। আরেকটি বিষয় কি? সালাত। এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে যত কিছু লেখা হয়েছে, একজন খ্রিস্টান, তার নাম হচ্ছে এইচ হার্ট, তিনি একটা বই লিখছেন। সেই বইটা হচ্ছে 100 মনীষী কথার আলোচনা করেছেন। মানে পৃথিবীতে যত লোক এবং যত নবী পৃথিবীতে আসছে 100 লোকের কথা তিনি এই বইয়ের ভিতরে আলোচনা করেছেন। লোকটা হচ্ছে খ্রিস্টান। লোকটা কি? নাম হচ্ছে এইচ হার্ট। তিনি বইয়ের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামের কথা লিখছেন, দাউদ আলাইহিস সালামের কথা লিখছেন, এবং এই পৃথিবীতে যারা পরিচালনা করছেন কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, তারা তো দুনিয়াতে চলে গেছে, তাদের কথাও তিনি লিখছেন। এই বই লিখতে গিয়ে তিনি প্রথম অধ্যায়ে যে কথাটা লিখছেন যে এই পৃথিবীর বুকে আজ থেকে 1400 বছর পূর্বে একজন মানব সন্তান পৃথিবীতে জন্ম নিয়েছেন। ওনার চরিত্রের উপরে কলম ধরার কোনো মানুষ পৃথিবীতে জন্ম হয় নাই এবং জন্ম হবে না। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহ বলছেন ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, এটা কিন্তু আল্লাহ বলতেছেন। রাসূলের চরিত্রে সার্টিফিকেটটা কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ রাসূলের চরিত্রে সার্টিফিকেটটা দিচ্ছেন যে এই পৃথিবীতে একজন মহামানব। ওই লোক লেখছে যে এই পৃথিবীতে একজন মহামানব আজ থেকে 1400 বছর পূর্বে দুনিয়াতে এসেছিল। তার চরিত্রের উপরে কলম ধরার কত মানুষ পৃথিবীতে জন্ম হয় না, কিয়ামত পর্যন্ত জন্ম। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হে রাসূল আপনার মতো এমন চরিত্রবান পৃথিবীতে আর কোনো লোক জন্ম হয় না, হবেও। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে দুনিয়াতে প্রেরণ করতেন। ওরাফানা লাকা ওরাফানা লাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটা যখন মারা গেল, আবু লাহাব তার স্ত্রী বলতে শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে চলে গেলে তার কথা পৃথিবীতে কেউ বলবে না, তার বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরাফানা লাকা যিকরাক, হে রাসূল এই পৃথিবীতে প্রতিদিন সর্বোচ্চ মিনার থেকে আপনার কথাটা উচ্চারিত হবে, আশহাদু আন্না মুহাম্মাদার
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু একবার না, পৃথিবীতে সর্ব ওয়াক্তে নামাজ হচ্ছে, সব সময় আজান হচ্ছে। এখান থেকে সৌদি আরবের ডিফারেন্স 3 ঘন্টা। তো বোঝা যাচ্ছে যে সব সময় নামাজ হচ্ছে, সব সময় আজান হচ্ছে, পৃথিবীর যে কোনো এক জায়গায়, পৃথিবীতে সব জায়গায় সবসময় আজান হচ্ছে। তো এটা বলা হচ্ছে যে পৃথিবীতে সর্বোচ্চ মিনার থেকে প্রতিদিন 5 বার আপনার কথাটা উচ্চারিত হবে। আর যারা বলছে আপনার মৃত্যুর পরে আপনার বংশের লোক থাকবে না, তাদের কথা পৃথিবীতে বলবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ মা আগনা আনহু মালুহু। আবু লাহাবের স্ত্রীর কথা পৃথিবীতে কেউ বলবে না, তাদেরকে পৃথিবীর মানুষ ঘৃণা করবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা পৃথিবীতে সর্বোচ্চ মিনার থেকে প্রতিষ্ঠিত হবে, সর্বোচ্চ মিনার থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হবে। প্রতিদিন 5 বার বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর একমাত্র আদর্শ নেতা, পৃথিবীর বুকে একমাত্র আদর্শ নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চরিত্রের উপরে কোনো কলঙ্ক নাই। বর্তমান যারা নেতা, তাদের চরিত্র ফুলের মতো। নাউযুবিল্লাহ। মানে তারা স্লোগান দিছে আমার নেতার চরিত্র নাউযুবিল্লাহ। এখন পলাইছে সব, ঠিক না? কিন্তু নেতা একজনই ছিল পৃথিবীর বুকে। এই 6 বইয়ের ভিতরে লিখে গেছে যে এই পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খ্রিস্টান, কিন্তু তারপরও আমি জানি তিনির মতো এমন চরিত্রবান ব্যক্তিত্ব পৃথিবীতে হয় নাই, যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যিনি কোনোদিন মানুষকে প্রতারণা করেন নাই। তার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কথাগুলো লিপিবদ্ধ করা আছে। রসুলের চরিত্র সমস্ত কথা কোরআন এবং হাদিসে লিপিবদ্ধ করা হয়েছে। সর্বশেষ যে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেটা হচ্ছে মেরাজ, ঠিক না? কোন নবীন মেরাজে গেছে? জানাই মুসা আলাইহিস সালাম জানাই গেছে। মুসা আলাইহিস সালামের সাথে কোথায় কথা বসে? তুর পাহাড়ে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুসা আমি তোমার সাথে কথা বলতেছি, আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আব্রুত হয়ে গেলেন, আল্লাহ আমার সাথে কথা বলতেছেন? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। মুসা প্রশ্ন করে রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলে লান তারানি। কঠিন শব্দ আল্লাহ ব্যবহার করছেন, তুমি আমাকে কখনো দেখতে পাবে না। এর বলছে তুমি আমাকে দেখবে, আল্লাহ আমি আপনাকে দেখবো। শেষ পর্যন্ত মুসাকে বলা হলো আপনি পাহাড়ে চলে আসেন। তিনি পাহাড়ে চলে গেলেন। আল্লাহ 12 কিলোমিটার পর্যন্ত সমস্ত জায়গা সমস্ত কিছু সরাই দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই দিন হয়তো আমি আল্লাহকে দেখতে পারবো মুসা আলাইহিস সালামের সাথে। জিবরাইল পাশে দাঁড়া। আল্লাহ বলছেন জিবরাইল তুমিও 10 কিলোমিটার দূরে যাও। এমন অন্ধকার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন উপরের দিকে তাকাও। তাকাইছে, কতটুক দেখো? আল্লাহ আসমান পর্যন্ত দেখা যায়। এরপর আল্লাহরে দেখবে, আল্লাহ আমি দেখবো। আবার তাকাও, আল্লাহ সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়। তুমি আমাকে দেখবে? হ্যাঁ আল্লাহ আমি আপনাকে দেখবো। তো আল্লাহ আগেই বলছে লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পারবে না, পৃথিবীর দৃষ্টি শক্তি আমাকে দেখতে পারবে না। লা তুদরিকুল আবসার, কথাটা কি? লা তুদরিকুল আবসার, পৃথিবীর কোন দৃষ্টি শক্তি আমাকে দেখতে পাবে না, দৃষ্টি শক্তি আমারে দেখতে পাবে না। লা তুদরিকুল আবসার লাইসা কামিসলুন শাইউন, আমার সাদৃশ্যে কোনো জিনিস আমি পৃথিবীতে সৃষ্টি করি নাই। এরপরে মুসা আলাইহিস সালামকে ভয়ের জন্য আল্লাহ বলছেন তুমি কি আমাকে দেখবে? আবার তাকাও। তৃতীয়বার তাকাইছে, কতটুকু দেখো? আল্লাহ আরশ পর্যন্ত দেখা যায়। এরপর আমারে দেখবে? মুসা বলছে হ্যাঁ আল্লাহ আপনাকে দেখবো।
ফাতাজাল্লা আলাইহি সাইকাতুন মূসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের কিঞ্চিত পরিমাণ তাজাল্লি যখন দর্শন করছে, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। সমস্ত তুর পাহাড়টা কি হইছে? পুড়ে গেছে। মূসা আলাইহিস সালাম জ্ঞান ফিরছে, বলছে যে আল্লাহ তোমাকে দেখার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত মহব্বত করেছিলেন, যার ফলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় ডেকে নিয়েছেন? আরশে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। দেখো আল্লাহ প্রথম কথাটা কি বলছেন? সূরা ইসরা আল্লাহ প্রথম কথাটা কি বলে? সুবহানাল্লাহ, ঠিক না? সুবহানাল্লাযী, ঠিক না? প্রথম কথা বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পবিত্র তিনি হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন কি? আমরা আশ্চর্য জিনিস দেখলে কি বলি? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম শব্দটা দিচ্ছে সুবহানাল্লাযী আসরা বি আবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এতটুক ছিল তার সফর। পরবর্তী যেটা নেওয়া হয়েছে সেটা আরেকটা বিষয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা ছিল সফর। তো বলছে আল্লাহ এমন একটা কুদরতের দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে নিয়ে গেছেন। 27 বছর চলে গেছে। রাসূল আয়েশা দেখছে কি ওযুর পানিটা চলে যাচ্ছে, ঠিক না? এদিক দিয়ে কত বছর কাটছে? 27 বছর। কোন প্রেসিডেন্ট আইলে দেখেন আমাদের দেশে যেটা আছে আর কি, আইলে রাস্তাঘাট সব বন্ধ করে দেয়, গাড়ি বন্ধ থাকে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসবে, আমার সাথে ওনার কথা হবে। সমস্ত পৃথিবী চন্দ্র সূর্য যা আছে সব বন্ধ হয়ে দাও। সব কিছু বন্ধ হয়ে গেছে। এর মধ্যে 27 বছর কেটে গেছে। সূর্য জায়গাত রয়েছে, চন্দ্র ফি ফালাকিন সব কিছু ঘটতেছে, ঠিক না? লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিন। যে সবকিছু গুণমান অবস্থায় আছে। যদি এই গুণমান অবস্থাটা মধ্য আকর্ষণ শক্তিটা যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীটা ধ্বংস হইতে সময় লাগবে 3 সেকেন্ড। 3 সেকেন্ডে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত সব কিছু বন্ধ হয়ে যাও, গুণমান সব বন্ধ। আবার যখন তিনি ফিরে আসবেন চালু হবে। 27 বছর কেটে গেছে, অনেক বড় ঘটনা। তো এটা থেকে আমরা যে শিক্ষাটা পাইলাম সেটি হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনির আদর্শটাই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হবে। লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে মানুষকে চলার জন্য একমাত্র আদর্শ নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় বিষয় নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সৎ কাজের দিকে নিয়ে আসে, অসৎ কাজ থেকে ফিরায় রাখে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন একটা সংবিধান। কোরআন কি? কোরআন একটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর ইসলামের দাওয়াত দিচ্ছেন মদিনায়, মক্কায় 13 বছর মক্কায় কি করছেন? ইসলামের দাওয়াত দিচ্ছেন। 10 বছর মদিনায় কাটাইছেন। 10 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এই কোরআন একটা সংবিধান, এর মধ্যে 500 আয়াত আছে হুকমে শরঈ, জুডিশিয়াল ল। 500 আয়াত কি? জুডিশিয়াল ল, হুকমে শরঈ। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক এবং নারী হোক তার হাত কেটে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কোন মানুষকে হত্যা করলে তাকে কি করো? হত্যা করো। আমগো দেশে দুইটা হয় না, আর আমগো দেশে মানুষকে ওই কেউ মারে না, ঠিক না? খালি গুম করে, এরপরে কঙ্কাল বানাইছে, আয়না করে রাখছে, করছে না এগুলা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছাড়বে না। তো এই জন্য আল্লাহর বিধানটা যদি এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হতো, তখন আল্লাহ যে 500 আয়াত আছে হুকমে শরঈ, এটি যদি প্রতিষ্ঠিত হতো তা আমরা অনেক শান্তিতে বসবাস করতাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। শান্তি পাই না কেন? না পাওয়ার কারণ কি? মানি না। শান্তি না পাওয়ার কারণ কি? ইসলাম শান্তি ঠিকই আছে, কিন্তু না পাওয়ার কারণ হলো আমরা ইসলাম মানি না। হ্যাঁ, আমি একটা ঘটনা বলি। সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম তো, 32 বছর। একটা লোক মালিককে মেরে ফেলছে। মালিককে কি করছে? পাকিস্তানি মালিককে কি করছে? মেরে ফেলছে। তার বিচার হবে। বিচারের রায় হলো মৃত্যুদণ্ড। বিচার রায় কি? ওই যে আল্লাহ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার বদলে হত্যা, তাকে কিসাস দেওয়া হবে। এটা রেডিও টেলিভিশন সব জায়গায় বলে দেয়। জুমা মসজিদের সামনে তার বিচার হবে। কোথায় হবে? জুমা মসজিদের সামনে তার বিচার হবে। দেখেন আল্লাহর বিচারটা কেমন। এরপরে শুক্রবার দিন তার বিচার হবে, 10টা বাজে তার কেসাস দেওয়া হবে। লক্ষ লক্ষ মানুষ আমরা গেছি, আমি নিজেও গেছি। সমস্ত জায়গাটা পুলিশ দিয়ে ঘেরাও করা আছে। এরপরে দেখলাম পাকিস্তানি লোক তারা এরকম ভাবে হ্যান্ডকাপ দিয়া নিয়ে আসছে আর কি। নিয়ে আসার পরে পুলিশে মাইক দিয়ে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। এই আয়াতটা তিনি পড়লেন পুলিশে, বলে যে এই লোকটার সাথে কোনো শত্রুতা সরকারের নাই, কিন্তু এই লোকটা একটা মানুষকে হত্যা করছে, সেই জন্য তাকে এখন হত্যা করা হবে। লক্ষ জনতার সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে একটা বালু স্তূপ, এটার উপরে তারে বসাইলো, পশ্চিম দিক কইরা নামাজের শুরুতে বসাইছে। বসাইয়া একটা যিনি জল্লাদ তিনি আসছেন, বড় একটা তরবারি, অনেক বড়, একদম সাদা। এই তরবারি দিয়া ওই যখন ঘোষণা দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, এটা পড়া শেষ হয় নাই, একটা কোপ দিছে, কল্লাটা ওখানে পড়ে গেছে, রক্তগুলা এইভাবে ছুটছে। আমরা এই দৃশ্যটা দেওয়ার পরে 8 দিন পর্যন্ত কেউ ভাত খাইতে পারি না। যে 1 লক্ষ লোক এই দৃশ্যটা দেখছে, তাদের জীবনে মানুষকে হত্যা করার মতো সাহস তার কলবে। এটা হলো আল্লাহর বিধান। আমাদের দেশে যে পরিমাণে হত্যা করা হয়েছে, মাদ্রাসা ছাত্র করে তারা গুলি করে মারছে, একটারে যদি তারা এইভাবে একজনকে যদি লক্ষ জনতার সামনে তারে কিসাস দেওয়া হতো, লক্ষ জনতা দেখলে এই কাজটা আর কেউ করবে না। এটা হচ্ছে আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদার, তোমাদের জন্য কিসাস ফরজ করা হয়েছে। রোজা যেরকম ফরজ, তোমাদের জন্য কেসাসটা ফরজ। এই কেসাসটা যদি লক্ষ মানুষে দেখতো, কেউ আর মানুষকে হত্যা করার মতো সাহস হইতো না। শেষ কথা হচ্ছে, কোরআন একটা সংবিধান, এটা যদি পৃথিবীতে প্রতিষ্ঠা হয়, দুনিয়া শান্তি আখিরাতের মুক্তি হবে। আরেকটা বিষয় যেটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন নামাজকে প্রতিষ্ঠা করবে এই সংবিধানের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাকুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত আমরু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলতেছেন, আমি যাদেরকে দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা দিব, তারা 4টা কাজ করব। কয়টা কাজ করব? 4টা। আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়াতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4টা কাজ সরকার করবে।
আজকেও বাংলাদেশে যদি এটা চালু হয়, নামাজটা যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী সরকার যদি আসে, তারা যদি নামাজ প্রতিষ্ঠা করে, তো আমাদের দেশের মধ্যে শান্তি হইব, ঠিক না? বেনামাজি আর থাকবো না। বেনামাজি থাকবো? ওই দেশে যদি কেউ নামাজ না পড়ে, পুলিশে ধরে নিয়ে যায়, 70 রাকাত পড়ায়। কয় রাকাত পড়ায়? 70 রাকাত পড়ায় ওখানে। আর আবার 4টা করে বাড়ি দেয়। তো বাঙালিরা আয়সা বলে ওইখানে গিয়ে 70 রাকাত পড়বো না, 2 রাকাত ফরজ নামাজ পড়ে ছিলাম। কি বুঝছো কথাটা? মানে যদি ধরে নেয় কয় রাকাত পড়ায়? তো 70 রাকাত পড়াই তো কষ্ট না? তো 2 রাকাত পড়ে এলে তো শেষ, ঠিক কি না? তাই নামাজ প্রতিষ্ঠা করবো কে? সরকার। এরপরে জরিফানা আছে। আমাদের দেশে যদি এটা করতো, একটা লোক যদি 1 ওয়াক্ত নামাজ না পড়ে 3 মাসের জেল, 10,000 টাকা জরিফানা। যদি সরকার এটা করলে, তো তার বউ কইলে সকালবেলা যাও ফজর নামাজ পড়ে, তোমার 3 মাসে জেল খাটানোর দরকার নেই, 10,000 টাকা জরিফানা দরকার নাই, তাড়াতাড়ি ফজর পড়ে বউ উড়ে দিলে। আর অনেক ফজরের সময় লোক পাওয়া যায় না। যদি এই ইসলাম, এই কোরআনের আইন, এই কোরআন যদি পৃথিবীতে প্রতিষ্ঠা হয়, তো নামাজ কি হবে? কায়েম হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, আমি যাদেরকে দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা দিব, তারা প্রথম নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত আদায় করব, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। এই 4টা কাজ করব প্রথম। আরো আছে বিধান। তো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি প্রতিটা লোক নামাজ পড়ে, এই নামাজে তাকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে, সৎ কাজের উৎসাহ করবে। সর্বশেষ কথা, এই যে নামাজ আমরা পড়ব, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা সলাতিহিম খাশিউন। বাস এতটুকু। আল্লাহ বলছেন মুমিনরা সফল কাম হয়েছে। কারা? বিজয়। বিশ্বকাপের বিজয় না হয়েছে নি? অনুষ্ঠান করছে না? আল্লাহ বলছেন যারা মুমিন তারা বিজয় হচ্ছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই বিজয়। সলাতিহিম খাশিউন, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ছে। খাশিউন অর্থ একটা না, আল্লাহকে মহব্বত করে যারা নামাজ পড়ছে। কি কও? এই যে আমাকে হুজুর অনেক সময় নামাজ পড়ে, তেলাওয়াত করে, কত সুন্দর লাগে না? কারণ বুঝতেছি, ঠিক না? এটা আল্লাহরে ভয় করে নামাজ পড়ছে, ঠিক কি না? এটা আল্লাহর ভয়। আবার কিছু আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি, এটা লোকেরা দেখার লাগে পড়ছে। এটা আল্লাহরে ভয় করে না, ঠিক কি না? এটা আল্লাহর ভয় করে করছে না, এটা লোক দেখার লেগে করছে। এটা এই নামাজ আল্লাহর কাছে কি হবে না? হ্যাঁ, ওটা বলছে যে লোকটা একটা হলো আল্লাহ, আমি তোমারে দেখি না, তুমি আমারে দেখতেছো। আমরা হাদিসটা বলি না, ঠিক না? আল্লাহ তুমি, আমি তোমারে দেখি না, তুমি আমারে কি করতেছো? দেখতেছো। এই চিন্তাটা যখন আসবে, তখন নামাজের মধ্যে খুশুটা হবে। এবং নামাজের যে বিষয়গুলো, সেটা হলো সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে ওইখানে একটু দাঁড়াতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। এরপরে রুকুতে যেতে হবে, 2 সিজদার মাঝখানেও কি করতে হবে? একটু সময় বসতে হবে। এবং লাস্টে 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়া হয়। অনেক সময় দেখি সূরা ফাতিহা আমরা পড়তে পারি না, তারা পিছনে তাই। এটা গুলো একদিন আমি দেখাই দিছি। তারপর আমরা এটা খেয়াল রাখবো, যারা আমরা নামাজ পড়াই, লাস্টে 2 রাকাতে একটু ধীরস্থির ভাবে, ওই যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা সলাতিহিম খাশিউন, সলাতিম খাশিউন, আল্লাহকে ভয় করা। এত দ্রুত পড়া দরকার নাই। দ্রুত পড়া কারা? আল্লাযীনা আন সালাতি হিমসাহুন, ঠিক না? ওই আমনাউনাল মাউন, তারা পড়ে দ্রুত, কিন্তু মুমিনেরা দ্রুত নামাজ পড়ে না। তো ইনশাআল্লাহ আমরা যারা নামাজ পড়াই, ধীরস্থিরভাবে আমরা নামাজটা আদায় করব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আজকে 2টা শিক্ষা পাইলাম। একটা শিক্ষা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে এই পৃথিবীতে একমাত্র আদর্শবান কি
আদর্শ নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে কোরআন একটা সংবিধান, এটা যদি প্রতিষ্ঠিত হয় দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি পাবো। এই দুইটা শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে, তৃতীয় নম্বর হচ্ছে নামাজটা আমরা খুশুর সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজটা কি করব? কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক ঠিক। তা আমরা এই নামাজটা পড়বো আল্লাহর জন্য। তা আমরা যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমাদের মাতা পিতা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরগুলো যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা দুনিয়াতে যারা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।